দর্শক, অপারেশন ডেভিল হান্টের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, ডেভিল যে হান্ট চলছে সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন। সোহাগ, রাজশাহীতে গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় 4 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আর গতকাল রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন যতক্ষণ পর্যন্ত একজন ডেভিল বা অপরাধীও বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন চালু থাকবে এবং ছোট বড় বিবেচনা নয়, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর আমরা রাজশাহী পুলিশ কমিশনারের সাথেও কথা বলেছি, তিনি জানিয়েছেন যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং পুলিশ তৎপর রয়েছে যৌথ বাহিনীর মাধ্যমে অপারেশন চালিয়ে অপরাধীরা আইনের আওতায় আনতে তারা তৎপর রয়েছেন। আর এর আগে কিন্তু গত পরশুদিন রাজশাহীতে যৌথ বাহিনীর টহল হয় এবং সেই সাথে কিন্তু চেকপোস্টেও যানবাহন তল্লাশি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে জোরদার অপারেশন চলছে, অভিযান চলছে। অভিযানের আওতায় সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে, বিশেষ করে ছাত্র জনতার উপর যারা হামলাকারী ছিল সেই সব অপরাধীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আর আমরা রাজশাহীর সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে যেন সকল অপরাধীকে আইনের আওতায় আনা হয়, সেই বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, সেই বিষয়ে যেন কার্যকর পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেয়, সেই প্রত্যাশা সাধারণ মানুষ করছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা হচ্ছে মানিকের কাছে। Hello, 1 2 3 4 5 6 7 8 9 10 0. Hello, check. Hello. ধন্যবাদ মুর্তজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আমি রয়েছি রংপুর মেট্রোপলিটন কমিশনারের কার্যালয়ের এখানে। আপনাকে যদি বলি যে আজকে অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিন, এই চতুর্থ দিনে রংপুর বিভাগের 8টি জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এই নীলফামারী সহ এই যে 8টি জেলায় এখন পর্যন্ত আজকে পর্যন্ত 70 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আওয়ামী দোষর যারা, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। তা আমাদের রংপুর রেঞ্জের যে ডিআইজি আমিনুল ইসলাম আছেন, তিনি আমাদেরকে বলেছেন যে অপারেশন ডেভিল হান্ট যতক্ষণ পর্যন্ত অর্থাৎ শত্রু মুক্ত না হবে, দেশ যতক্ষণ পর্যন্ত শত্রু মুক্ত না হবে, যতক্ষণ আওয়ামী দূষণ মুক্ত না হবে, অপরাধী মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্ট চলতে থাকবে। আপনাকে বলে আজকে অর্থাৎ গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত রংপুর ডিভিশনের 8টি জেলায় 17 জন এবং মেট্রোপলিটন পুলিশ এলাকা থেকে অর্থাৎ 3 জনকে অর্থাৎ মোট 20 জনকে গ্রেপ্তার করেছে অপারেশন ডেভিল হান্টের অপারেশনে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই ডেভিল হান্ট অর্থাৎ চলমান প্রক্রিয়াতে কিন্তু আসলে এটি বিএনপি থেকে শুরু করে অন্য দল সাধুবাদ জানালো। তারা কিন্তু বলছেন যে আওয়ামী দোসররা ইতিমধ্যে কিন্তু পালিয়ে গেছে এবং আত্মগোপন করেছে। এটি অনেক আগেই যদি শুরু করা যেত তাহলে কিন্তু অনেকটাই ভালো সুফল পাওয়া যেত। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে রংপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিবুলের সাথে। তিনি বলছেন যে আমরা স্বাগত জানাই এই অপারেশন ডেভিল হান্টকে, তবে কোনো অপরাধী যাতে অর্থাৎ কোনোভাবে পালিয়ে যেতে না পারে। আর সে বিষয়টি কিন্তু অত্যন্ত শক্ত হাতে দমনের নির্দেশনাও কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। সব মিলে রংপুরে অপারেশন ডেভিল হান্টে অর্থাৎ সব ধরনের অপরাধী গ্রেপ্তার হবে, এটি কিন্তু সকলের প্রত্যাশা। এ ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।